এটাতে আমি ক্লিক করলাম, ক্রিয়েট করি, একটা আর্টবোর্ড আসলো। এখন এই প্রথমে আসতেছি ব্লেন্ড টুলের বিষয়টাতে। ব্লেন্ড ব্যাকগ্রাউন্ডগুলো, এই ব্লেন্ড ব্যাকগ্রাউন্ডগুলো আমি গুগলে মানে মার্কেট প্লেসে দেখলাম কিছু জিনিস আছে খুব ভালো সেল হচ্ছে। যেমন আমরা এটাকে ব্লেন্ড করার জন্য আমরা এর আগেও দেখছি, আজকেও দেখাচ্ছি, কারণ এটার সাথে আমার কাজটা একটু রিলেটেড এবং এই ধরনের কাজ আপনারাও করবেন কিছু, যে এই ধরনের কাজগুলো সেল হচ্ছে ভালো। তাহলে ব্লেন্ড টুল, এখানে পেন্সিল দিয়ে আপনার এই ধরনের ক্রস দেখালে এটা বুঝবেন যে ক্যাপস লক অন আছে। এটা অফ করে দিলাম, যে নিজের মতো করে আমি একটা লাইন নিলাম। লাইনটাকে নেওয়ার পরে চাইলে কার্ভেচার টুল দিয়ে এটাকে আরও কাস্টম করে বাঁকা করতে পারবেন, মানে নিজের মতো করে আপনি বাঁকা করে নিতে পারবেন। আমি আরেকটু বাঁকাগুলো কমাই দিই, পেন্সিল। তাহলে এটা একটা লাইন, এটা স্ট্রোক হবে। আপাতত একটা কালার রাখতেছি, পরে কালারটা চেঞ্জ করব। তো ঠিক এটাকে বেস করে আমি আরেকটা বানাবো। এটাও পেন্সিল, খুব দূরে নিব না, আমি কাছে নিব, যেন পরবর্তীতে যারা ব্যবহার করবে ব্যাকগ্রাউন্ডে যেন নিচে উপরে সাইডে যেন ব্যবহার করতে পারে, এই জন্য ছোট্ট একটা জায়গায় আমি রাখবো। তাহলে এটা এই পাশে বাঁকা আছে, তাহলে এটাকে এই পাশে বাঁকা দেই। আচ্ছা, এটা দেওয়ার পরে এখানে একটা কর্নার হয়ে গেছে। ডিরেক্ট সিলেকশন টুল, এটাকে সিলেক্ট করে এটাকে কার্ভ করে নিতে পারি। এটা যেটা করবেন, পেন্সিলটা আগে ডাবল ক্লিক করে দেখবেন যে এখানে কত আছে। এটা ওই জায়গায় কত দিনের সেটিংটা ছিল, তো এটাকে আমরা মিডিলে দিব, তাহলে মোটামুটি ভালো হবে। তাহলে এখানে দুইটা আসলো। এখানে আমি একটা কালার প্লেট ডাউনলোড করে রাখছি, এটা গোল্ডেন কালার প্লেট। এমনিতে আপনি গুগল থেকে ইমেজ নিতে পারেন, আমি ভেক্টরটা নামাইছি, যে গোল্ডেন কালার প্লেট দিয়ে আমি এটা করব। এই দুইটা কালার কপি নিচ্ছি। আচ্ছা, এই দুইটার সাথে এটা কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি। একবার বসবেন, দেখা গেছে 3-4 ঘন্টা সময় বের করবেন, একবারেই দেখা গেছে 15-20টা ডিজাইন হয়ে যাবে, মানে কাজ হাত চালু হতে হতে হয়ে যাবে। আমি তো কাজ করার সময় পাই না, কিন্তু যখন বসি দেখা গেছে একবারে অনেকগুলো করে ফেলি, বা একটা কাজ করতে করতে অনেকগুলো আইডিয়া চলে আসে। তো ঠিক ওই রকম কাজ করতে করতে হয়ে যাবে অবশ্যই, এটা কিন্তু কাজের মধ্যে থাকতে হবে। আচ্ছা, এখানে স্ট্রোক কালার সিঙ্গেল আছে, আমি আইড্রপার দিয়ে এই যে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করলাম, ফিল কালারে গেছে, এটা স্ট্রোকে দিলাম। ঠিক পরেরটাও আইড্রপার দিয়ে এই গ্রেডিয়েন্ট কালারে দিলাম, ফিল কালার আছে, স্ট্রোক কালারে দিলাম। দুইটাকে সিলেক্ট করি। আমি কালো ব্যাকগ্রাউন্ড নিলাম, কারণ গোল্ডেনের উপর কালো ব্যাকগ্রাউন্ডটা ভালো ফুটে। অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, স্পেসিফিক স্টেপ 50টা দিলাম, দিয়ে ওকে করলাম। অবজেক্ট, ব্লেন্ড, মেক। আচ্ছা, কম হয়ে গেছে, আমি একটু বাড়াই দেই। ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, স্টেপগুলো এখান থেকে আপ এরো দিয়ে আচ্ছা, এখানে কালারগুলো রিপ্লেস করা যায়, মানে রিভার্স করা যায়। অবজেক্ট, ব্লেন্ড থেকে এখানে ব্লেন্ড অপশন, এখানে দেখেন ওরিয়েন্টেশন, এখানে যেমন স্পেসিফিক ডিস্টেন্স, আবার এখানে স্মুথ কালার, আমাদের স্টেপ তো দিছি, এখানে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়, হইল না মনে হয়।
আচ্ছা যাই হোক, আমি দুইটা কাছাকাছি রাখি এই জায়গায়, দেখি কিভাবে ভালো লাগে। ওইখানে ভালো লাগবে না ওইখানে? অল্টার ধরে কপি করি, একটা নেই। কন্ট্রোল অল্টার 2, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, উপরে একটা, সবগুলো মিলে কন্ট্রোল 7 অথবা রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। এরকম কার্ভ রিলেটেড এই যে এইগুলো থেকে ব্যাকগ্রাউন্ড দেখে আইডিয়া নিয়ে বিভিন্নভাবে বানাবেন। এটাও করে দেখাচ্ছি আমি। আচ্ছা, গোল্ডেন হলে কালো ব্যাকগ্রাউন্ডের উপরেই দিবেন, তাহলে দেখতে এটা ভালো লাগে। আমাদের এখানে আরও যদি এটাকে বেশি ইয়ে করতে চাই, আচ্ছা রিলিজ করে দিই, যে এটা আমি এখানে রাখলাম। এখানে একটা সার্কেল নিচ্ছি, সার্কেল নেওয়ার পরে এই গোল্ডেন কালারটা নিলাম, অল্টার ধরে আরেকটা নিলাম, মাঝখানে আরেকটা দিলাম, তিনটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে অবজেক্ট, ব্লেন্ড, মেক। এটাকে যদি এটার সাথে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করা কি যাবে? অবজেক্ট, ব্লেন্ড, রিপ্লেস, স্পেন করতে হবে। আচ্ছা এটাতে এখানে আমি এটা করতে চাইনি, আরেকটা করতে চাইছি, যে আরেকটা পেন্সিল নিয়ে সেটার সাথে আমরা এটাকে রিপ্লেস করি। এটার অন্য কাজ। তাহলে একবার যখনই ব্লেন্ড হয়ে যাবে, সেই জিনিসটাকে আবার ব্লেন্ড করতে গেলে আপনাকে তখন আর ব্লেন্ড হবে না, যে এটা আমার ব্লেন্ড হয়ে গেছে আর এটার সাথে আরেকটা লাইন আমি ব্লেন্ড করতে যাচ্ছি, তখন এটাকে ব্লেন্ড করলে ভালো আসবে না, তখন আপনাকে রিপ্লেস স্পেন করতে হবে। তাহলে দেখেন আরেকটা স্টাইল হলো। এটা থেকে এই যে আরেকটা স্টাইল হলো, এটার এখন শুধু স্টেপগুলো আমাদের বাড়ায় দিতে হবে। অবজেক্ট, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, এখানে স্টেপ এভাবে না দিয়ে আমি একবারে 500 দিয়ে দিই, 500। তাহলে ব্লেন্ড হওয়ার পরে যখন আবার ব্লেন্ড করতে যাবেন, তখন আর ব্লেন্ড করবেন না, তখন রিপ্লেস স্পেন করবেন, তাহলে এটা দেখতে ভালো লাগবে। আরেকটু স্টেপ বাড়ায় দিয়ে দেখি, ব্লেন্ড অপশন, আমি একবারে 1000 দিব, মানে আমি একটু ডার্ক করে রাখতে যাচ্ছি। দেখি, রাইট বাটন ক্লিক করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এটা তো উল্টানো যাবে, উল্টায় দেখি কোন দিকে ভালো আসে, হরিজন্টাল, ভার্টিক্যাল। আচ্ছা ভার্টিক্যাল। এইভাবে হওয়ার পরে এই যে এটা থেকে আমরা একটা আইডিয়া নেই, এই যে এখানে কিছু সিঙ্গেল লাইন রাখছে, তাহলে আমরাও এখন এখানে সিঙ্গেল কিছু লাইন রাখতে পারি পেন্সিল দিয়ে। পেন্সিল দিয়ে একটা লাইন নিলাম, স্ট্রোক, এটার কালার দিলাম, ঠিক আরও দিয়ে একটা লাইন নেই, অত নিচে না, আরেকটা নেই। বাদ দেই, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, উপরে সিলেক্ট করে কন্ট্রোল 7। এটা যেটা করবেন, এটা কন্ট্রোল 7 করার আগে এক্সপান্ড করে নেবেন, একবার ইফেক্টটা ভেঙে দিবেন।
তাহলে আমরা তৈরি করতেছি, আমাদের কাছে হয়তো বা অতটা ভালো না লাগতে পারে, কিন্তু নতুন যারা তারা আবার কি করবে, এটাই কিন্তু অন্য তাদের ডিজাইনে ব্যবহার করবে। আচ্ছা, এটা আমরা যে এইভাবে করলাম, এটা আমরা যদি আরেকটা ব্যাকগ্রাউন্ডে নেই, এটাকে আর্টবোর্ডটা অল্টার ধরে কপি করি, এখানে নেই, নেওয়ার পরে আবার রিলিজ ক্লিপিং মার্কস করি, ব্যাকগ্রাউন্ডটা এবার এই ব্যাকগ্রাউন্ডটা দিব। তাহলে এইগুলোকে আপাতত হাইড করে রাখি, পরে ব্যাকগ্রাউন্ডের সাথে এগুলো কালার মিলাবো। তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন, এটা হলো মেশ টুলের ব্যাকগ্রাউন্ড বা গ্রেডিয়েন্টের যে আরেকটা অপশন আছে। তাহলে আমরা এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করে এখানে গ্রেডিয়েন্টের আপনারা অপশনগুলো পাবেন, যে ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট কালার পাবেন, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ডিফল্ট দুইটা কালার সিলেক্ট করলাম। তারপরে আমরা চাচ্ছি যে এখান থেকে প্রথমটা আছে লিনিয়ার, তারপরটা রেডিয়াল, তারপরটা হচ্ছে এখানে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম। এখানে সাধারণত যে গোল্ডেন কালারগুলো আমরা ব্যবহার করছি, আর এই যে এখানে ব্লু কালারগুলো আছে, যার কারণে ওই কালারগুলোই নিচে এসে এই কালারটা দিয়ে আমরা করি, এরপর একটা মেশ টুল দিয়ে করবো। তাহলে এখানে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে আইড্রপার দিয়ে এই ডার্ক কালারটা দিলাম। ঠিক এই জায়গাটা সিলেক্ট করে এখানে একটু হালকা কালারটা, এখানে পরেরটা এটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই যে ডার্ক কালার, এখানে সাদা আছে থাক, এই জায়গায় আমরা আইড্রপারটা তুলে দেই, তুলে দিয়ে এখানে একটা প্লাস দেই, দিয়ে আইড্রপার দিয়ে এখানে একটু ওদের এখানে সাদাটা নাই, সাদাটা আমাদের থাক, ভালো লাগতে পারে দেখি। আচ্ছা, একটু কমাই দিই। তাহলে এটা কোথায়, আবার গ্রেডিয়েন্ট টুলসে যাইতে হবে, আবার এই সাদাটা আইড্রপার দিয়ে সাদার জায়গায় হালকা, ওকে, কন্ট্রোল অল্টার 3। তাহলে এইখানে এই কালারগুলো কিন্তু ভালো লাগবে না। তাহলে এখন এই কালারটা আমাদের চেঞ্জ করতে গেলে কি করতে হবে, এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলতে হবে, দেখি এভাবে হয় কিনা। এক্সপান্ড করে ফেললাম, এক্সপান্ড করার পরে আবার অবজেক্ট থেকে এক্সপান্ড, সবগুলোই ভেঙে গেছে। এখন এখানে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে, কারণ প্রত্যেকটা আলাদা হয়ে গেছে। আমরা এখানে দেখি কালার নেয় কিনা, এখান থেকে প্রত্যেকটা আলাদা হয়ে গেছে। তো গ্রুপ আন, এই যে দেখেন এগুলো সবগুলো আলাদা আলাদা, তো সবগুলো গোল্ডেন কালার হয়ে আছে এখানে। এখন এই কালারগুলো দেওয়া যায় কিনা এই জায়গায় দেখি, নাহলে আবার বানাইতে হবে আমাদের। আগেরটা নিয়ে আসি, তো দেখি এখান থেকে এডিট করা যায় কিনা, যদি না যায় আবার বানাবো। আচ্ছা, এডিট করার অপশন নাই, রিলিজ ক্লিপিং মার্কস, এটাকে আবার নিয়ে আসি। আচ্ছা, হবে না এটা। আচ্ছা, যাই হোক, ওইটা আমাদের আলাদা থাকবে। তাহলে এখানে আমরা আরেকটা বানাই। একটা লাইন নিছি, এখানে আলাদা কালার, এগুলো এটা একটু হালকা সায়ান কালারে ব্যবহার করছে, দুই তিনটা সায়ান টাইপের কালার। আমরা সাদা রাখি আপাতত, তারপরে নিচে কালার পেন্সিল, বেশি ইয়া হয়ে গেছে। আচ্ছা, এই কার্ভটা একটা রাখি, আমরা যেহেতু ব্লেন্ড করে আরেকবার নিব, তাহলে এই দুটাকে অবজেক্ট ব্লেন্ড মেক। আচ্ছা, শুধু সাদা দিয়ে হয়েছে, অনেকে কালার চেঞ্জ। আচ্ছা, ও তাহলে আমাদের আগেরটাও হইতো।
আচ্ছা, এখানে তাহলে আমরা কালারগুলো গ্রেডিয়েন্ট কালার করে নিই। ব্লু কালার, এক পাশে আইড্রপার দিয়ে এখানে ডাবল ক্লিক করি, সায়ান কালার দিব, আরেক পাশে সাদা থাকবে। সায়ান বলতে এটা হতে পারে, অথবা এই যে আচ্ছা, এইটাকে এখন একটু এডিট করে নিই, যেহেতু দুই পাশে একই হয়ে যাবে। ওকে, তাহলে আবার দুইটাকে সিলেক্ট করি, অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড থেকে রিপ্লেস স্পেন। এখন দেখতে কেমন লাগতেছে দেখি, স্টেপগুলো বাড়ায় দিয়ে ভালো লাগে কিনা। 500, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট হরিজন্টাল করে দিলাম, হরিজন্টালি ভালো লাগতেছে। এই যে কিছু কিছু লাইট দেখা যাচ্ছে, এই লাইটগুলোর জন্য আমাদের এখন একটা সার্কেল নিতে হবে। আমরা গত ক্লাসে এটা করছিলাম যে সার্কেল নেওয়ার পরে এটাতে গ্রেডিয়েন্ট কালার থাকবে, তারপরে রেডিয়াল থাকবে, এটা এখানে অপাসিটি, মাল্টিপ্লে, কালার, কালার ডজটা মানে ভালো লাগতে পারে। আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে সাদাটার অপাসিটিটা 0 করে দিয়ে দেখি কি হয়। আচ্ছা, কারো মানে শব্দ করতেছে, একটু মিউট করে দেন। আপনাদের প্রশ্ন নিব একটু পরে, আমাদের আরও টুলস আছে আজকে। এটা কিন্তু ওইভাবেই আছে, এই যে দেখেন হালকা সার্কেলের মতো আছে, এখানে একটা সার্কেলের মতো, এখানে একটা সার্কেলের মতো, শুধু অপাসিটিটা কম বেশি করতে হবে। আচ্ছা, এখানে আমরা কালার ডজের জায়গায় অন্য দেখি, ওভারলে, সফট, মূলত এখানে এইটাই বেশি কাজ করে কালার ডজটা। কালার ডজ তাহলে আমরা 2-3 জায়গায় দিব, এই যে এই পয়েন্টটাতে একটা দিব, অপাসিটি কমাচ্ছি, পরে অল্টার ধরে এই জোড়াটাতে একটা দেই। এটা অত বেশি এখানে ভালো লাগতেছে না, বাদ দেই। আচ্ছা, ওর মতো আমরা তাহলে এটাকে একটু উপরের দিকে নিব নাকি দেখি, উপরের দিকে নিয়ে নিচে একটু বাড়ায় দেই, এইভাবে রেখে তারপরে আমরা তাহলে আরও দিয়ে একটা লাইন নিই। ও তো এটা মাঝখানে রাখছে, এইভাবে আমরা মাঝখানে না রেখে একটু সাইডেই রাখি, নাহলে তো সিমিলার ধরতেও পারে। তাও সিমিলার ধরে কি না, এটার কালার হবে সাদা। ওকে, এটা গ্রেডিয়েন্ট, এই জায়গার লাইট কালারটা একটু ডার্ক করলে কেমন লাগবে দেখি তো।
কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ব্রিং টু ফ্রন্ট, সবগুলো মিলে কন্ট্রোল 7। গোল্ডেনটা বেশি ভালো, গোল্ডেনগুলো কয়েক ধরনের চেষ্টা করবেন, তাহলে